যে মেয়েটা বোরকা পরে ওই মেয়েকে দেখে অনেকের অনেক কিছু হয়। যেদিন আমি কামিজ পরে যেতাম, সালোয়ার কামিজ পরে যেতাম, ওই দিনই ছেলেরা কেন যেন আমাকে টিজ করতো বেশি। আমাদের দেশে পাপারাজিটা হয় না, আমাদের দেশে যে হয় হ্যারাসমেন্ট। কাপড় চোপড় নিয়ে যদি এখানে দায়বদ্ধতার কথা আসে তাহলে কিছু বলার নাই আমার। তারা কি পোশাক পরিহিত করেছে, তাদের অ্যাচার নিয়ে, তাদের মানে কাপড় চোপড় নিয়ে, কে কতটুকু কীভাবে কাপড় পরলো, কি করলো না করলো, তারপরে আমরা খেলা দেখাতে কম, এটাও দেখাতে এসেছি বেশি, ওটা দেখাতে এসেছি বেশি, হ্যান ত্যান, মানে খুবই আজে বাজে কমেন্টও আসে সেখানে। কারণ কমেন্ট আসার জন্য প্রপার কারণটা আসলে দিয়ে দিচ্ছে যারা সব নিউজ করছে। আমি নিজেই এটার ভুক্তভোগী। আমাদের দেশে পাপারাজিটা হয় না, আমাদের দেশে যে হয় হ্যারাসমেন্ট। কীভাবে হয় না বলে একটা ভিডিও করে দিয়ে এবং ওটাকে খুবই নেগেটিভলি পোর্ট্রে করা হয় এবং ওটার জন্য ভুক্তভোগী হই আমরা। কারণ দিন শেষে আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, দিন শেষে আমাদের ফ্যামিলি এগুলো দেখে এবং তারা কমেন্টও পড়ে। কমেন্ট পড়ে আমাদেরকে অনেক কিছুর মানে প্রশ্নের উত্তর দিতে হয়। এই নিউজটা যখন আবার যারা দেখবে তারা বলবে আপনারা একটু ঠিকঠাক মতো পড়লেই হয় কাপড়, এটাও আবার কমেন্ট করবে। দেখেন এর থেকে ঠিকঠাক আর কি পড়তে পারে। এখানে তো আসলে শাড়ি পরলেও তো আবার কমেন্ট করবেন, কি যে পরবো জানি না। যাই হোক, খেলা তো আসলে খেলাই, ছেলে মেয়ে সবার জন্য একই রকম অ্যাটায়ার। এখানে ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই। তারপরে আমাদের মেয়েরা যথেষ্ট চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে যতটা মানে একটু কন্ট্রোভার্সি এড়িয়ে যাবার জন্য। কারণ কন্ট্রোভার্সির তো শেষ নেই, এত চ্যানেল, এত কিছু পজিটিভের চাইতে নেগেটিভ স্প্রেড হয় বেশি। এখন আপনার কাছে কোনটা দৃষ্টিকটু সেটা হয়তো যে পড়েছে তার কাছে দৃষ্টিকটু না। এক একজনের পার্সোনালিটি এক এক রকম। আমার পার্সোনালিটি ভাই, আমার ঢোলা টি শার্ট ভালো লাগে, আমার টাইট টি শার্ট ভালো লাগে না, বা আই প্রেফার টু ওয়্যার সামথিং লুজ, ওভার সাইজ। এখন এটা আমার প্রেফারেন্স, এটার সাথে আমার চরিত্রর এখানে, এটার সাথে আমার শিক্ষার, এটার সাথে আমার জ্ঞানের কোনো ইয়ে নাই, সম্পৃক্ততা নাই। বা হচ্ছে দৃষ্টিকটুর ব্যাপারটা যদি বলি, যার দৃষ্টিভঙ্গি। এখন যে মেয়েটা বোরকা পরে ওই মেয়েকে দেখে অনেকের অনেক কিছু হয়, তো এটা আসলে বলে লাভ নেই। বা মানে বোরকা বললে আবার অনেক খেপে যাবে। মানে আমি মিন করেছি যে অনেক শালীনভাবে একটা সালোয়ার কামিজ পরে, ওড়না পরে খুব ভদ্রভাবে এসেছি, তারপরেও কিন্তু অনেক ধরনের কমেন্ট শুনতে হবে। ইনফ্যাক্ট আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি, একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি যতবার আগে যেটা হয়েছে, মানে মিডিয়াতে আসার আগে বা আমার যে সময়টাতে আমি ভার্সিটিতে পড়েছি, একা গেছি বা আসছি, ওই সময়টাতে সালোয়ার কামিজ পরে যেতাম। যেদিন আমি কামিজ পরে যেতাম, সালোয়ার কামিজ পরে যেতাম, ওই দিনই ছেলেরা কেন যেন আমাকে টিজ করতো বেশি। আর যেদিন আমি এরকম টম্বয় সেজে যেতাম, কেউ ধারে কাছে আসতো না, ট্রাস্ট মি, কেউ না সাহস পেতো না। এবং তারপর আমি বললাম এটা কী বিষয়, সামথিং ইজ, মানে এখানে তো একটা সায়েন্স আছে ডেফিনেটলি। তো আমি জানি না, দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম, এক একজনের কাছে দৃষ্টিকটু এক একটা বিষয় লাগতে পারে। আমি আসলে সেক্ষেত্রে মেয়েদের কোনো দোষ দিতেই চাইবো না, কারণ আমি অন দেয়ার সাইড। আমি একেবারেই মেয়েদের পক্ষে কথা বলবো, এবং কারণ আমরা মানে অযৌক্তিক কিছু বলছি না। আপনারাই বলেন যেভাবে ভিডিওগুলো করা হচ্ছে এগুলো কি ঠিক হচ্ছে কিনা। আপনাদের কি মনে হয় কিনা যে শিল্পীদের থেকে করে একটু দায়বদ্ধতা আছে যা, বা এরকম কোনো কিছু করা উচিত, বা শিল্পীদেরও সচেতন হওয়া উচিত, আপনারা কি মনে করেন? দেখেন, আমরা শিল্পীরা তো আসলে এক একজন এক এক রকম, এক একজনের মেন্টালিটি এক এক রকম। দায়বদ্ধতার জায়গাটা যেটা হচ্ছে, আমরা চাই না কোনো নেগেটিভ মেসেজ পাবলিকের কাছে পৌঁছাক। কাপড় চোপড় নিয়ে যদি এখানে দায়বদ্ধতার কথা আসে তাহলে কিছু বলার নাই আমার। আমরা আমাদের অ্যাক্টিভিটিস দিয়ে কী করছি সেটা বড় বিষয়। আর ক্রিকেট খেলতে এসছি ভাই, অন্য কিছু না, ক্রিকেটই খেলছি, অন্য কিছু না। উই আর ডুইং জাস্ট দ্য গেম, উই আর অন দ্য গেম। যেটা ছেলেরা করছে ওটাই করছে। আমরা জাস্ট 2টা ওভার পেয়েছি, তাও এই 2টা ওভার খেলতে গিয়ে মোটামুটি কমেন্টের ছড়াছড়ি, তাও আবার খুব বাজে কমেন্ট। তো আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব, আপনারা যারা আছেন, আপনাদেরও মা বোন বাচ্চা মেয়ে আছে, আমার নিজেরও, আমার 2টো মেয়ে। তো আমার খুব ভয় লাগে, মানে যে হোয়াট ইফ আমার মেয়েরা এই কমেন্টগুলো পড়লো, হ্যাঁ, তা ওরা কী ভাববে।